আমার সব ছেলে হয়ে আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। এই কথা কিছুতেই আমি এই মুখে বলতে পারবো না মহারাজ, কিছুতেই না। আপনি আমাকে হত্যা করে এই কলঙ্কের হাত থেকে বাঁচান মহারাজ, বাঁচান। বলো রানী, আমায় তুমি বলো, যদি এই রাজ্যের কেউ তোমার প্রতি অন্যায় করে থাকে আমি তার চরম প্রতিশোধ দেব। কোনো মানুষ উপভোগ করতে পারবে না আমি তোমাকে কত ভালোবাসি। বলো বলো রানী, বলো। আপনি 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 তাকে শাস্তি দিতে পারবেন না মহারাজ, আপনি শাস্তি দিতে পারবেন না, কারণ আপনার হাতটি কাঁপবে মহারাজ, কাঁপবে। আমি ভগবানের নামে ভিত্তি করে বলছি আমি তাকে নির্মম শাস্তি দেবই। বলো রানী, কে সেই অপরাধী? আপনার আদরের পুত্র। রতন? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। রতন কি অন্যায় করেছে? এই রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আমার ঘরে প্রবেশ করে আমার সর্বনাশ করতে চেয়েছিল মহারাজ, সর্বনাশ। আমি বিশ্বাস করি না মহারাজ, রতন আমার নিজ হাতে করা সে মায়ের ঘরে ঢুকে মায়ের উপর পা সমীকরণ সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ, সম্পূর্ণ মিথ্যে কথা। চুপ করুন সেনাপতি, আপনি যেভাবে তাকে বাঁচাতে চান না কেন তাকে শাস্তি আমি দেবই। ফুলের মতো যেই ছেলে সেই ছেলেকে বিনা প্রমাণে আপনি নির্মমে শাস্তি দেবেন না মহারাজ। আমি সেই প্রমাণ দিতে পারবো সেনাপতি। মান আছে আপনার কাছে? এই রতনের জামা মাতাল অবস্থায় আমার ইজ্জত লুটে নিয়ে সেই পালিয়ে যাওয়ার সময় আমি তখন নির্ভয় হয়ে এই জরির জামাটা রেখে দিই। এবার বলুন সেনাপতি। এবার বলুন সেনাপতি, আপনার রতন কোনো অন্যায় করেনি? না না না, পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। যে অপরাধ সে করেছে আজ শাস্তি তাতে পেতেই হবে। প্রহরী, রতনকে এখানে পাঠিয়ে দাও। আমায় কেন ডেকেছেন পিতা? এই মুখ দিয়ে তুমি আমাকে পিতা বলো না। এত নির্মম, এত পাষাণ, এত অমানুষ তুমি আমি কোনোদিন ভাবতেও পারিনি। কি অন্যায় আমি করেছি পিতা? তোমার মায়ের ঘরে প্রবেশ করে তার ইজ্জত লুটেছ। তবু বলতে চাও কি করে
বলুন মহারাজ। যাও জল্লাদ, এই পাপষ্ঠকে গভীর বনে নিয়ে তাকে হত্যা করে তাজা রক্ত দেখাবে। বিশ্বাস করুন পিতা, এ কাজ আমি করিনি। এ যে সবই চক্রান্ত। আপনার দুটি পায়ে ধরি, আপনি আমার কথা বিশ্বাস করুন পিতা। বিনা দোষে আপনি আমাকে হত্যার আদেশ দিবেন না। নিয়ে যাও। দিয়ে দাও এখান থেকে। হায়, শোনেন শোনেন ওই হে পিতা, বলি যে আপনারে
চলো কুমার, আমি আমি যে হুকুমের গোলাম। চলো চলো কুমার, রাজাকে আমার যে পালন করতেই হবে। চলো চলো কুমার। হে ভগবান, এই কি নিয়তির পরিহাস! নিজ সন্তানকে আজ নিজ হাতে হত্যার আদেশ দেয়। চলুন মহারাজ, মহলে চলুন মহারাজ। আমি আপনার বিশ্রামের প্রয়োজন করছি মহারাজ। এসো মহারাজ। এখন আমি রতনকে কেমন করে রক্ষা করব? ওই জল্লাদের হাত থেকে তুমি আমার সহায় হও। আমি যেন ওই জল্লাদের হাত থেকে রতন কুমারকে রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। তুমি আমায় হত্যা করবে জল্লাদ ভাই। হে সারা জীবন এই কুমার, তোমাকে মুক্তি দিলে মহারাজ আমার বরদান দিলে। তাই আমার জন্য তোমার প্রাণ যাবে তা আমি চাই না জল্লাদ ভাই। তবে একটু অপেক্ষা করো, মৃত্যুর পূর্বে ওই ঈশ্বরকে আমি শেষবারের মতো স্মরণ করি। বেশ কুমার, তুমি তাই করো। ওগো ভগবান, ওগো ভগবান, বিপদ হরি তব নাম। ওগো ভগবান, ওগো ভগবান, বিপদ হরি তব নাম।
তাই করছি জল্লাদ ভাই, আমি আমার মাথা পেতে দিচ্ছি, তুমি তোমার কাজ সমাধান করো জল্লাদ ভাই। জয় মা কালী। ওরে নিমক হারাম বেঈমান, তার প্রতিপালিত খেয়ে তুই এতদিন প্রতিপালিত হয়েছিস, আজ কিনা তার পুত্রকে তুই হত্যা করতে উদ্যত। যদি যদি জীবনে বাঁচতে চাস তাহলে ধর্ম ফেলে এখান থেকে নয়তোবা এই পিস্তলের গুলিতেই তোর জীবন দিতে হবে। আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে হত্যা করবেন না মন্ত্রী মহাশয়। আমি যে এখনই চলে যাচ্ছি, কিন্তু কিন্তু রাজা যদি জানতে পারে রতন কুমারকে আমি হত্যা করিনি, তাহলে তাহলে যে আমার প্রাণ যাবে। সাব্বাস সাব্বাস ভাই জল্লাদ, আজ রতনের যে উপকার তুমি করলে এর প্রতিদান তুমি একদিন পাবে। যাও যাও জল্লাদ ভাই, আর এক মুহূর্ত বিলম্ব না করে ওই বন থেকে শিগাল বা কুকুর কেটে তার তাজা রক্ত দিয়ে দেবে ওই পাপীয় রাক্ষসীকে। যাও যাও ভাই জল্লাদ, আর দেরি করো না, তুমি চলে যাও। আমি তাই যাচ্ছি সেনাপতি মহাশয়, আর এই কুমারকে জহির বলে এবং অন্য রাজ্যে পাঠিয়ে দিন। আমি আসছি সেনাপতি মহাশয়। বিক্রমদা, তুমি এ কি করলে? তুমি আমাকে মরতে দিলে না। পিতা ও রাজমাতা যদি জানতে পারে তাহলে তোমাকে ও জল্লাদে দুজনেই যে প্রাণ যাবে। তবে ভগবানের ইঙ্গিত, তোমার এই বিক্রম দা বেঁচে থাকতে ওই বিমাতা চক্রান্ত যতই করুক না কেন আমি বেঁচে থাকতে তা কোনোদিন করতে দেব না, কোনোদিন করতে দেব না রতন। তাই তাই তো তোমার মুক্তির জন্য আমি উল্লাস হাসে ছুটে এসেছি। সত্যি বিক্রমদা, আজ যদি তোমার আমাকে না সাহায্য করতে তাহলে যে ওই জল্লাদের হাতে আজকে আমার প্রাণ চলে যেত। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না বিক্রমদা, কোনোদিন না। তোমার কাছে আমার ওই শয়তানি পিশাচিনী হয়তো আমার পিতাকে হত্যা করার জন্য নতুন করে কোনো ষড়যন্ত্রের জাল রচনা করতে পারে। আমি তোমায় কথা দিলাম রতন, ওই রাক্ষসী বিমাতা যতই চক্রান্ত করুক না কেন মহারাজের কোনো ক্ষতি আমি করতেই দেব না। বিক্রমদা, ভাই রতন, আর দেরি না করে তুমি এই মুহূর্তে অন্য রাজ্যে চলে যাও, নইলে তুমি যদি এখন তুমি যে বেঁচে আছো তোমার বিমাতা যদি জানতে পারে তাহলে পুনরায় আবার কোনো জাল রচনা পাবে। ভাই তাই আর দেরি না করে তুমি অন্য রাজ্যে চলে যাও। তাই যাচ্ছি বিক্রমদা, তবে যাবার সময় বলে যাচ্ছি জীবনে যদি বেঁচে থাকি তাহলে তোমার এই উপকারের প্রতিদান দিতে আমি কোনোদিন ভুলবো না বিক্রমদা, কোনোদিন না। বিদায়ের কালে রেখে যাই দা
এই রাজ্যটাকে ওই রাক্ষসীর হাত থেকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। শেষ করে নিয়েছি আমার চলের পথের কাঠা। তারপর মহারাজ বিজয় সিংহ এমনি করে আমার চলার পথের কাঠা আমি পরিষ্কার করে নেব। তার পূর্বে শেষ করতে হবে সেনাপতি বীরকম আদিত্যকে, কারণ আমি জানি সেই এত সহজে আমার আয়ত্ততে আসতে রাজি হবে না। তাই তাকে আমার প্রথম পরিজন। আমাকে কেন স্মরণ করেছেন মহারানী? বলুন আমাকে কি প্রয়োজন? পরিজন ছাড়া আমি কাউকে ডেকে পাঠাই না সেনাপতি মহাশয়। তাই তাই আমার বিশেষ পরিজনে আপনাকে ডেকে পাঠিয়েছি। বলুন মহারানী কিসের সে প্রয়োজন? তার পূর্বে বলুন আপনি আমার পরিজন মিটাতে রাজি হবেন কিনা? আপনার কথাগুলো যে ঠিক বুঝে উঠতে পারছি না মহারানী, একটু বুঝিয়ে বললেই ভালো হতো। বুঝিয়ে বলার তো অনেক কিছু। আপনাকে নিষ্পতুলকে ডেকে পাঠিয়েছি। বেশ বলুন। প্রথম রাজমহলে প্রবেশ করে আপনাকে দেখে আমি যে আপনার মাঝে হারিয়ে গেছি সেনাপতি। মহারানী একে হ্যাঁ, বলছেন হ্যাঁ। মহারানী? তাই আপনাকে চির সাথী হিসেবে দেখতে চাই। আপনি সব কি বলছেন মহারানী? কেন? আমি তো ঠিকই বলেছি। এবার আপনি বলুন সেনাপতি মশাই, আপনার হৃদয়ে আমি স্থান পাবো কিনা? না না মহারানী, কেন? এ অসম্ভব। কারণ এই রাজ্যের প্রতিটি মানুষের সাথে জড়িয়ে আছে আমার আন্তরিক ভালোবাসা। আপনার প্রস্তাবে রাজি হয়ে তাদের সাথে আমি বেঈমানি করতে পারবো না। আপনি ভুল করছেন সেনাপতি মশাই। আপনি হয়তো জানেন না আমাকে ভালোবেসে আপনাকে অধিক ভালোবাসা দিতে পারবো। ওদেরকে ভালোবাসা মানে? হ্যাঁ সেনাপতি মশাই, তার অর্থাৎ আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, আমাদের এই বিয়ের প্রতিষ্ঠায় ওই বিক্রম রাজাকে আমাদের পথ থেকে সরিয়ে আপনি হবে এই বিজয় নগরের রাজা, আমি হব বিক্রম আদিত্যের হৃদয়ের রানী। না না মহারানী, কেন? রাজ্যের লোভে আমি আমার মহারাজার সাথে আমি বেঈমানি করতে পারবো না। তাহলে সিংহাসনের বসার ইচ্ছে আপনার নেই? না। কেন? এই ফুটন্ত গোলাপ দেখে আপনার কি স্বাদ হয় না? না মহারানী। তাই আপনি একটা নির্বোধ। তাই ভুল ভেবে ভুল করে আমাকে পেয়েও আপনি দূরে সরে দিলেন। আপনি ঠিকই বলেছেন মহারানী, কিন্তু আপনার জেনে রাখা উচিত সেনাপতি বিক্রম আদিত্য কোনদিন একটা কাল নাগিনের মুখে দুধ কলা তুলে দেবে না। তাই ওই যেই নারী স্বামীর সাথে বেঈমানি করে
অন্য পুরুষের পদতলে বিলিয়ে দেয়, সেই নারী বিক্রমাদিত্য তাকে ঘৃণা করে। তাই আচ্ছা বিক্রমাদিত্য, আমি আর রানী বাসন্তী কেমন করে তোমাকে আমার আত্মাতে আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। রতন কুমারের রক্ত, রক্ত অজয় কুমারের রক্ত দাও দাও, জল্লাদ দাও, আমার হাতে দাও। সেই শয়তানের বাচ্চার তাজা রক্তটা আমার হাতে তুলে দাও। আমি তার রক্ত আমার পায়ে মেখে নেব। তাই নিন রানীমা, আমি যে আর ধরে রাখতে পারছি না। এই কি করলেন আপনি? যাও জল্লাদ, এই নাও তোমার পুরস্কার, তুমি এখন যাও। তাই যাচ্ছি রানীমা, আপনাকে আমার তাই যাচ্ছি রানীমা, তাই তাই যাও। যাচ্ছি। রক্ত রক্ত রক্ত, তাজা রক্ত। এই রাজায় বিজয় সিংহ, দেখে যাও তোমার সন্তানের রক্ত এখন আমার হাতে। কি হলো রানী? অমন করে হাসছো কেন? না মানে আনন্দে মহারাজ, আনন্দে। আনন্দ? কিসের আনন্দ রানী? মহারাজ, এই দেখুন আপনার একমাত্র পুত্র রতন কুমারের রক্ত। মহারাজ, এ কি করলে জল্লাদ? আমার একমাত্র কলিজার টুকরো রতনকে তুমি হত্যা করলে। আমি যে আর সইতে পারছি না। মহারাজ, রক্ত দেখে মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন। মহারাজ, রানী, মহারাজ, নিয়ে যাও মহারাজ, এই রক্ত, তুমি নিয়ে যাও। আমার সম্মুখে রক্ত নিয়ে যাও। আমি আর দেখতে চাই মহারাজ, না, না, রানী। পুত্র হারানো ব্যথা মহারাজ, আমি যে আর সইতে পারছি না। এই রক্ত আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সরে যাও রানী, সরে যাও। তুমি আমার সম্ভব থেকে এই কি বলছেন মহারাজ? শান্ত হন মহারাজ, শান্ত হন।
উচিত নয় মহারাজ। যাই, মহারাজ পাগল হয়ে গেছে, মহারাজকে যে একটু সান্ত্বনা করি।